এই কোরআনুল কারীম না মানার কারণে আমাদের সমাজের যে অবস্থা হচ্ছে, এই কোরআনুল কারীমটা না মানার কারণে অন্যায়, জুলুম, অত্যাচার, ক্ষমতা ও টাকা পয়সার অহংকার, হকদারের হক নাই, পরিবারের শান্তি নাই, ভাই ভাই খাই খাই, স্বামী স্ত্রীর মিল নাই, পিতার হাতে পুত্র খুন, অশ্লীলতা, শতগুণ শিক্ষাঙ্গনে সন্ত্রাস, চরিত্রের সর্বনাশ, জমিতে আলঠেলা, এতিমের অবহেলা, কারো হাতে অস্ত্র, কারো নাই বস্ত্র, কারো মুখে রাম নাম, টুপিদারির বদনাম, মুখে বলে ইমানদার, মুনাফিকের সর্দার, কোরআন হাদিস জানে না, হালাল হালাম মানে না, আল্লাহর ভয় নাই, মা বাবার সেবা নাই, মদ গাঞ্জা নিশাখোর, ডিজিটাল ভোটসোর বন্ধ যদি করতে চান তাহলে মানতে হবে আল কোরআন। দিন কায়েমের আন্দোলন করা কত মজা, কত মহাব্বত, কত ফজিলত। আল্লাহ রব্বুল আলামিন 100 খুন করার পর তাকে আল্লাহ মাফ করে দিলেন শুধু দিন কায়েমের আন্দোলন করার জন্যে, দিন প্রতিষ্ঠা করার জন্যে। এই কোরআনুল কারীমটা শুধুমাত্র মুসলমানের জন্য আল্লাহ কি নাজিল করেছেন? না, এই কোরআনুল কারীমটা শুধুমাত্র মুসলমানের জন্য আল্লাহ নাজিল করেন নাই। আবার শুধুমাত্র ডালি টুপিওয়ালার দল, যারা আলেম ওলামা, যারা মৌলভী মুন্সি, তারা পড়বে, তার জন্য আল্লাহ নাজিল করেন নাই। এই কোরআনুল কারীমটা আল্লাহ রব্বুল আলামিন হুদাল্লিন নাস করে পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমটা শুধুমাত্র জামাত ইসলামের দলের লোকেরা পড়বে, এই জন্য আল্লাহ নাজিল করেন নাই। এই কোরআনুল কারীমটা শুধু বিএনপির দলের লোকেরা পড়বে, তার জন্য আল্লাহ নাজিল করেন নাই। এই কোরআনুল কারীমটা সমস্ত জাতির জন্য, সমস্ত জগতের জন্য আল্লাহ রব্বুল আলামিন হুদাল্লিন নাস করে প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম শুধুমাত্র মুসলমান জাতি পড়বে, এর জন্য আল্লাহ নাজিল করেন নাই। এই কোরআনুল কারীমটা কামার, কুমার, জেলে, তাঁতি, ডাক্তার, মাস্টার, হেল্পার, লেবার, কন্ট্রাক্টর, তাসারু, জুয়ারো, মদারো, মোসারো, আজরানি, চাকরানি, ফকিরানি, ভিখারিনী, পথে ভরা, আধা মরা, কাঙ্গাল, কাঙ্গাল্লি, কিষান, কিষানি, দাস, দাসী, চাষা, চাষি, সারাল, মারাল, মুসি, মেতর, প্রফেসর, অফিসার, জমিদার, চকিদার, দাবাদার, হাজি, গাজী, মাঝি, পাজি, ইমাম, মজ্জেম, আলেম, জালেম, মুন্সি, মৌলবী, এমপি, মন্ত্রী, সামসা, নেতা, নেত্রী, ছাত্র, ছাত্রী, পাত্র, পাত্রী, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, বিজেপি, মাস্তান, সন্ত্রাস, চিটার, বাটপার, হকার, বেকার, মেকার, সকলের জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমটা হুদাল্লিন নাস করে পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে জোরে বলতে হবে মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। জোরে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা নাজিল করে শুধু বসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআনুল কারীমটা যেমনি ভাবে আমি পৃথিবীতে নাজিল করেছি, এই কোরআনুল কারীমটা হেফাজতের মালিক আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে কি কি দিয়েছেন শুধুমাত্র তেলাওয়াত করব আর বাড়ির মধ্যে বাক্সের মধ্যে তুলে দেব, এই জন্য আল্লাহ নাজিল করেন নাই। এই কোরআনুল কারীমটা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের জন্য সূরা কেরাত হিসাবে তেলাওয়াত করব, এই জন্য আল্লাহ নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর যত প্রকার সমস্যা আছে সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন।
জোরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমটা তিবিয়ানাল লিকুল্লি শাইইন, পৃথিবীতে যত প্রকার সমস্যা আছে সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। চিল্লান মেরে বলতে হবে সুবহানাল্লাহ। রান্নাঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত কিভাবে পরিচালনা করতে হবে সব কিছুর বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই তিবিয়ানাল লিকুল্লি শাইইন এর মধ্যে দিয়ে দিয়েছেন। এবং ওয়াহুদাও, এবং এতে হয়েছে হেদায়েত, ওয়া বুশরা লিল মুমিনিন, এটা হচ্ছে সুসংবাদদাতা মুসলমানদের জন্য। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5ই আগস্টের পরে এমন একটা পরিবেশ দিয়েছেন যে পরিবেশটা 5ই আগস্টের পূর্বে ছিল না। হাজার হাজার মাহফিল বন্ধ করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমটা আজ থেকে 1450 বছর পূর্বে নাজিল করেছেন, কিন্তু আর কুরআনুল কারীম পৃথিবীতে নাজিল হবে না। কিন্তু মুহাম্মদের চরিত্রে যারা, তাদেরকে আল্লাহ মুমিন মুত্তাকি হিসেবে ডাক দিয়েছেন। আর যারা আবু লাহাবের চরিত্র, যারা আবু জেহেলের চরিত্র, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফির বলে ডাক দিয়েছেন। 5ই আগস্টের পূর্বে যাত্রা হয়েছে বাংলাদেশের জমিনে, কোনো সমস্যা নয়, মিলাসালাফি হয়েছে, কোনো সমস্যা নাই। কিন্তু যেখানে কোরআনুল মাহফিল, যেখানে তাফসির মাহফিল হয়েছে, সেখানে 144 জারি করা হয়েছে। চিল্লান্তে বলতে হবে কথা ঠিক কি ঠিক না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলি আল্লাহু আকবার। যারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চাইছিল, যে আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, আমাদেরকে নামার মতন কারো ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ বলতেছে না, মাকারু মাকার আল্লাহ, আমার মক্কর হলো সবচাইতে বড় মক্কর। যারা 1 আগস্টে বাংলাদেশের ইসলামী একটা দলের নিবন্ধন বাতিল করে দিয়েছিল এবং নিষিদ্ধ করেছিল, আল্লাহর কি মহিমা, 5 তারিখের মধ্যে তারাই দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছে। জোরে জোরে বলতে হবে মারহাবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা হচ্ছে সবচাইতে কঠিন ধরা। আমি কিন্তু ধরি না, যদি একবার ধরি তাকে আমি ছাড়ি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই 16-17 বছর একটি দলকে যে নির্যাতন করেছে, জামাত ইসলামের প্রতি যে নির্যাতনটা করেছে, আর তাদের কি হয়েছে, 5 তারিখে ক্ষমতা শেষ হওয়ার মধ্যে 1 মিনিটও বাংলার জমিনে থাকতে পারল না। বাংলাদেশটা শোষণ করে দিয়ে ভারতে পালাতে বাধ্য হয়েছে। এজন্য আমি লিখেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমটা যদি আমরা মানতে পারি, যদি এই কোরআন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে প্রত্যেক দিনের নাই আমাদেরকে যে নামাজের ওয়াজ করতে হতো, এইটা কোনো ছেলেকে বাবার জন্য নামাজের ওয়াজ করতে হবে না, এবং বাবাকেও ছেলের জন্য নামাজের ওয়াজ করতে হবে না। অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন যে আইন পাশ করে দিয়েছেন, এই আইন অনুযায়ী সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক করা হবে, যদি এই কুরআনুল কারীমটা আমরা পার্লামেন্টে নিয়ে যেতে পারি। আর এই পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান বাংলাদেশের সব জায়গায় কাজ করতেছে। আর বাংলাদেশের এই 16 বছরের যে নির্যাতন জুলুম জামাতের উপর করা হয়েছে, এরকম নির্যাতন জুলুম অন্য কোনো দলের উপর করা হয় নাই। আমাদের তাফসীর জগতের যিনি প্রধান আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এই সাইদিকে জেলখানার মধ্যে তারা 20 পয়জন দিয়ে তাকে
হত্যা করাইছেন, তাকে শহীদ করেছেন। এই সাইদি সাহেব বাংলাদেশ নয়, অল পৃথিবীর 55টি দেশে তিনি তাফসির করেছেন। তার জন্যে হাজার হাজার তার হাতে অমুসলিম মুসলমান হয়েছে। চিল্লান মেরে বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম না মানার কারণে আমাদের সমাজের যে অবস্থা হচ্ছে, এই কোরআনুল কারীমটা না মানার কারণে অন্যায়, জুলুম, অত্যাচার, ক্ষমতা ও টাকা পয়সার অহংকার, হকদারের হক নাই, পরিবারের শান্তি নাই, ভাই ভাই খাই খাই, স্বামী স্ত্রীর মিল নাই, পিতার হাতে পুত্র খুন, অশ্লীলতা, শতগুণ শিক্ষাঙ্গনে সন্ত্রাস, চরিত্রের সর্বনাশ, জমিতে আলঠেলা, এতিমের অবহেলা, কারো হাতে অস্ত্র, কারো নাই বস্ত্র, কারো মুখে রাম নাম, টুপিদারির বদনাম, মুখে বলে ইমানদার, মুনাফিকের সর্দার, কোরআন হাদিস জানে না, হালাল হালাম মানে না, আল্লাহর ভয় নাই, মা বাবার সেবা নাই, মদ গাঞ্জা নিশাখোর, ডিজিটাল ভোটসোর বন্ধ যদি করতে চান তাহলে মানতে হবে আল কোরআন। এই কোরআনুল কারীম যদি আমরা মানতে পারি, সকল প্রকার দুর্নীতি বাংলাদেশ থেকে ভারতে পালাতে বাধ্য হবে। কিন্তু কোরআন যতক্ষণ পার্লামেন্টে কোরআন না যাবে, যতক্ষণ কোরআনের আইন পার্লামেন্টে না যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে 1 ইঞ্চি পরিমাণ দুর্নীতি সরা যাবে না। চিল্লান মেরে বলতে হবে কথা ঠিক কি ঠিক না, আর একটু জোরে বলি কথা ঠিক কি ঠিক না। আমার ভাই জানেরা, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা 82 জায়গায় বলেছেন, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। একই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েমের কথা 83 জায়গায় বলেছেন, স্পষ্টভাবে বলেছেন 83 জায়গায়। আবার ইশারা ইঙ্গিতে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন কায়েম করার জন্য 313 জায়গায় বলেছেন নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, তেমনিভাবে বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার তেমনি ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান নামাজের প্রতি গুরুত্ব দেই। যখন মসজিদে আজান হয়ে যায়, রিক্সাওয়ালা রিক্সা সাইড করে নামাজ পড়ার জন্য যাই, ড্রাইভার গাড়ি সাইড করে নামাজ পড়ার জন্য যাই, যেখানে যে অবস্থায় থাকে না কেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি তারা সকলেই নামাজ পড়ার জন্য যাই। কিন্তু দিন কায়েমের কথা যদি আমাদেরকে বলা হয় তাহলে বলতে হবে হুজুর রাজনীতি করে। রাজনীতি কেন করে? আল্লাহ রাব্বুল আলামিন, আমি প্রথমেই বলেছি, তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআনের রাজনীতির কথাও আছে, যেহেতু আল্লাহ বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোনো বিষয় নেই রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, মন্ত্রীর স্বভাব চরিত্র কী হবে, প্রধানমন্ত্রীর স্বভাব চরিত্র কী হবে, সব কিছুর বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত একটা ঘটনা আমি আপনাদের সামনে পেশ করে দিয়ে যাই। একজন লোক যে হত্যা করেছেন, 99টি মানুষ খুন করেছেন। 99টি মানুষ খুন করার পরে একজন আলেমের কাছে যায়, বললেন হুজুর আমি তো 99টা খুন করে ফেলেছি, আমার মনে ভয় হয় আমি কিভাবে জান্নাতে যাব, আমি তো 99টা খুন করে ফেলেছি, আমার তো আর জান্নাত পাওয়ার কোনো আশা নাই। হুজুর কোনো মাসলা মাসাইল আছে নাকি, আমাকে একটু দেন। আমি যেহেতু 99টা খুন করে ফেলেছি, আমি তওবা করে যেন জান্নাতে যাইতে পারি, এরকম কোনো যদি মাসলা মাসাইল থাকে আমাকে একটু দিয়ে দেন। সঙ্গে সঙ্গে হুজুর না বুঝে বলেছেন, এর কোনো মাপ নাই, এর কোনো ক্ষমা নাই, তুমি জাহান্নামী লোক, তোমার জন্য কোনো মাসলা মাসাইল নাই। সঙ্গে সঙ্গে এই হত্যাকারী ব্যক্তি আবারও ওই আলেমকে হত্যা করে 100টা খুন করে ফেলেছেন। জোরে জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। খুন করেছিলেন 99টি, ওই আলেমকে খুন করেছেন 100টি। 100টি খুন করার পরে তিনি চিন্তা করলেন আমার তো আর মাফ হবে না,
আমি যেহেতু 100টি খুন করে ফেলেছি, 100 খুন করার পরে আমার আর মাফ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তিনি পাড়ায় মহল্লায় পাগলের মতো ঘুরতে লাগলেন। এমন সময় একজন বললেন, ভাই আপনার কি হয়েছে, আপনি পাগলের মতন ঘুরতেছেন কেন? তিনি বললেন, আমি খুন করতে করতে 100টা খুন করে ফেলেছি, আমার কি মাফ হবে নাকি? এই বিষয়ে একজনের কাছে ফতুয়া নিতে গিয়েছিলাম, মাসলা মাসাইল জানার জন্য গিয়েছিলাম। তিনি বলেছেন, না না না, তোমার কোনো মাফ হবে না। সঙ্গে সঙ্গে আমি তাকেও হত্যা করেছি। আমার 99টা খুন পূর্বে ছিল, তাকে হত্যা করে আমার খুন হয়েছে 100টি। আমি কি মাপ পাবো নাকি? এজন্য আমার মাথার ব্রেন আর কাজ করে না, আমি পাগল হয়ে গেছি। এমন সময় একজন বললেন, ভাই আপনার গুনাহ মাফ হবে। ওই এলাকায় একজন বড় মুহাদ্দিস আছে, বড় আলেম আছে, বড় মুফতি সাহেব আছে। তার কাছে যা যদি আপনি জানতে পারেন, তার কাছে যদি মাসলা মাসাইল জানতে চান, তাহলে হয়তো আপনার কোনো পয়েন্ট বের করে দিতে পারে, ক্ষমার কোনো ওসিলা বের করে দিতে পারে। আপনি মেহেরবানি করে তার কাছে চলে যান। সঙ্গে সঙ্গে এই খনি কি করলেন, ওই আলেমের কাছে চলে গেলেন। আলেমের কাছে যাই বললেন, হুজুর আমি খুন করেছিলাম 99টি, কিন্তু একজন আলেমের কাছে গেলাম, যাওয়ার পরে বললাম, হুজুর আমার 99টি খুন হয়ে গেছে, এখন কি আমি মাপ পাবো নাকি? তিনি বলেছিলেন, না না না, তোমার কোনো মাপ হবে না, আল্লাহর দরবারে তোমার ক্ষমার দরজা বন্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই তরবারি দিয়ে আবার ওই আলেমকে খুন করে আমার খুন হয়েছে 100টি। হুজুর আমি আপনার কাছে জানতে চাই, 100টা খুন করার পরে আমার কি গুনাহ মাফ হবে নাকি? সঙ্গে সঙ্গে আলেম বললেন, তোমার গুনাহ মাফ হবে, একটা শর্ত আছে। খুনি বললেন, হুজুর কি সত্য আপনি দিতে চান দেন, আমি তারপর আমার গুনাহগুলি মাফ করে নিতে চাই। আলেম বললেন, বাবা তুমি যেহেতু 100টা খুন করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তোমরা পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলো, আমার রহমত হবে আকাশ সমতুল্য। আর যদি তোমরা আকাশ সমতুল্য গুনাহ করে ফেলো, আমার রহমত হবে আরশে আজিম পর্যন্ত। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার হুজুর ফয়সালা দিলেন, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। ওখানে ইসলামী আন্দোলনের একটি দল আছে, যদি তুমি ওই ইসলামী আন্দোলনের দলের মধ্যে যোগ দিতে পারো, ওই কাফেলার মধ্যে যায় যদি শামিল হতে পারো, এখান থেকে তওবা করে চলে যাও, ওই কাফেলায় যোগ দাও। ওরা যে কাজকর্ম করবে ইসলামের জন্য, দিন কায়েমের জন্য যে কাজ করবে, তোমাকে ওই কাজ করতে হবে। আর এই কাজ করতে করতে যদি তুমি মৃত্যুবরণ করো, তুমি যদি এই কাজ করতে করতে মৃত্যুবরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা শহীদের খাতায় লিপিবদ্ধ করে দিবেন। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে এই হত্যাকারী ব্যক্তি ওই দিকে চলে গেলেন, ওই কাফেলার দিকে যাইতে লাগলেন। যাইতে 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 কিছুদিন যাওয়ার পূর্বে তার মৃত্যু হয়ে গেল। মৃত্যু যখন হয়ে গেল, ফেরেশতারা দুই পক্ষের ফেরেশতা, একদল জান্নাতি ফেরেশতা, একদল জাহান্নামী ফেরেশতা। জাহান্নামী ফেরেশতারা বললেন, আল্লাহ এই লোকটি 100টা খুন করেছে, এর তো গুনাহ মাফ হয় নাই, একে আমরা তার রূহটা নিয়ে চলে আসব। আর জান্নাতি ফেরেশতারা বলতেছে, আল্লাহ ইনি তো সবে মাত্র তওবা করে ইসলামী আন্দোলন করার জন্য, দিন কায়েম করার জন্যে, আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠিত করার জন্যে ইনি পথ বেয়ে বেয়ে যাচ্ছিলেন, ওই কাফেলার দিকে যাচ্ছিলেন। আল্লাহ এই লোকটি তো কেবলমাত্র তওবা করলেন, তার কোনো গুনাহ থাকতে পারে না, আল্লাহ এর রূহটা আমরা নিয়ে আসব। আমার ভাই জানেরা, এইবার দুই দলের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল।
এক জাহান্নামী ফেরেশতা বলতেছে আমরা নিয়ে আসবো, আর জান্নাতি ফেরেশতা বলতেছে তার রূহ আমরা নিয়ে আসবো। এবার দুই দলের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোরা গন্ডগোল করো না, আমি তোমাদের ফয়সালা দিব। যেখানে তিনি তওবা করেছেন সেখান থেকে ওই কাফেলার দূরত্বটা মাপো। যদি কাফেলার দিকে এগিয়ে চলে যায়, যদি এখান থেকে যেখানে তওবা করেছে সেখান থেকে কাফেলার দিকে যদি বেশি চলে যায়, তাহলে তার জান, তার রূহটা নিয়ে আসবে জান্নাতি ফেরেশতা। আর যেখানে তওবা করেছে সেখান থেকে যদি অল্প কিছু সংখ্যক যায় আর কাফেলা যদি আরো দূরে থাকে, তাহলে তার রূহটা নিয়ে আসবে জাহান্নামী ফেরেশতা। কিন্তু আল্লাহর কি মহিমা, তিনি কিন্তু বেশি দূর যাইতে পারেন নাই। ধরে নেন এখান থেকে জয়পুরহাট যদি 9 কিলোমিটার হয়, তাহলে এই হত্যাকারী ব্যক্তিটা 3 কিলোমিটার যাওয়ার পরে মারা গেছেন। বলুন তো এখন তাহলে জাহান্নামী ফেরেশতারা তার রূহটা নিয়ে আসার কথা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার দয়া তার মায়া বেশি, সেজন্য তিনি কি করলেন, জমিনের মধ্যে ভূমিকম্প আরম্ভ করে দিলেন। আর ভূমিকম্প আরম্ভ হওয়ার কারণে আরো 3 মিটার আগে চলে গিয়েছেন। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার জান্নাতি আর জাহান্নামী ফেরেশতারা রাস্তা মাপা শুরু করে দিলেন। যেখানে তওবা করেছিলেন সেখান থেকে রাস্তা মাপতে আরম্ভ করলেন। জান্নাতি আর জাহান্নামী ফেরেশতারা রাস্তা মাপতে 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 দেখলেন তিনি কাফেলার দিকে আগে চলে গেছেন, আর কিছু গেলেই তিনি কাফেলা পায়ে যাবেন। তখন আল্লাহ বললেন ও জাহান্নামী ফেরেশতারা তোমরা এই রূহটা নিয়ে আসতে পারবে না, এই রূহটা জান্নাতি ফেরেশতারা নিয়ে আসবে। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। দিন কায়েমের আন্দোলন করা কত মজা, কত মহাব্বত, কত ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন 100 খুন করার পর তাকে আল্লাহ মাফ করে দিলেন শুধু দিন কায়েমের আন্দোলন করার জন্যে, দিন প্রতিষ্ঠা করার জন্যে। আর আমরা শুধু নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ এমনিতেই কায়েম হয়ে যাবে যদি আমরা দিন কায়েম করতে পারি। এখানে মসজিদ আছে, এই মসজিদটা নির্মাণ হচ্ছে। প্রত্যেক দিন নামাজের সময় যদি আমরা আজান দিয়ে এক কাতার লোক হয় না, কিন্তু পার্লামেন্টের জাল্লার ফাঁক দিয়ে যদি একটা আইন পাশ করে দেয়া যায় যে প্রত্যেক দিন কাল থেকে ফজরের নামাজ থেকে শুরু করে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ কাজা করে তার জন্য 6 দিনের জেল, 1500 টাকা জরিমানা। বলেন তো এই মসজিদ আর জায়গা হবে? সকালে উঠে ফজরের সময় উঠে বলবে বাবা মসজিদে চলেন, না হলে 6 দিনের জেল, 1500 টাকা জরিমানা। আমি দিতে পারবো না বাবা, চলেন আমরা সবাই মিলে মসজিদে যাই। এজন্য দিন কায়েম যদি আমরা করতে পারি তাহলে সমাজের দুর্নীতি, রাহাজারি, অত্যাচারী যত যা আছে সব কিছু ধুলার সঙ্গে মিশিয়ে যাবে। সোনার বাংলাদেশ সোনায় পরিণত হবে। টাকা পয়সা কেউ লুট করে নিয়ে যেতে পারবে না, সবাই সোনার মানুষ হয়ে যাবে। সব বাংলাদেশটা সোনায় পরিণত হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে দিন কায়েম না হয়েছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর বিধান অনুসারে, এই কোরআন অনুসারে আইন ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত সোনার বাংলা থেকে দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে না। চিল্লান্দে বলতে হবে কথা ঠিক কি ঠিক না? কারণ এই কোরআন যদি থাকতো, এই কোরআনের ভয় যদি আমাদের অন্তরে থাকতো, তাহলে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করতে পারতাম না। এই দেশের টাকা লুটে পুটে খাইয়া বিদেশে যায় বসে থাকতে পারতাম না। যেহেতু আমাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, আমাদের মধ্যে কোরআনের আলো নাই। যারা এমপি মন্ত্রী হয়েছে তারা কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে না, আর না পড়ার কারণেই তারা দুর্নীতি করেছেন, দেশের টাকা বিদেশে পাঠাইছেন। দেশের প্রতি তাদের মহাব্বত কমে গিয়েছে, দেশকে তারা ভালোবাসতে পারেন না। এইরকম কথা বলা আমরা পারতাম না। সাধারণ কোনো বক্তার মাহফিল হলেই বন্ধু, মাহফিল দেখলেই তার গায়ে জ্বালা পোড়া হয়ে যায়, মাহফিল দেখলেই তার সমস্যা বেড়ে যায়। কিন্তু 5ই আগস্টের পরে
ডক্টর ইউনুসকে যারা সুদারু মশারু মস নাই, দাড়ি নাই, টুপি নাই, কিন্তু ইসলামের প্রতি তার ভালোবাসার কারণে তিনি একটা মাহফিলের অনুমতি নিতে হবে এরকম কোনো আইন জারি করেন নাই। তিনি যখনই ক্ষমতা পেয়েছেন তখনই বলেছেন মাহফিল যত বড়ই হোক আর যত ছোটই হোক কোনো অনুমতি নেওয়ার দরকার নাই, পিছে বাংলার জমিনে মাহফিল হোক। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর 5ই আগস্টের পূর্বে সূরা কেরাত বলাই যায় না। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যাবেন, তাতেও বাধা। আমরা মসজিদে যাব নামাজ পড়ার জন্য, মসজিদে 2 জন পুলিশ আসে বসে আছে। হুজুর মসজিদে যাওয়া যাবে না কেন? পুলিশ আসে বসে আছে, আপনাকে ধরবে। আমরা জামাত ইসলাম করি, তোরা যদি আওয়ামী লীগ করতে পারিস আমরা জামাত কেন করতে পারবো না? জামাত ইসলাম করা বুকের পাটা লাগে, পাটা। জামাত ইসলাম করা অত সোজা না। জামাতের যদি আপনার কিছুই ভালো না লাগে, যে আপনি জামাতের কিছুই ভালোবাসেন না, কিন্তু একটা জিনিস আপনাকে ভালো লাগতে হবে, তা হচ্ছে জামাত ইসলাম যারা রোকন, যারা বায়াতের কর্মী, তাদের একটা রিপোর্টের বই আছে। এই বইয়ে তারা কয় ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে এটা লিখতে হবে, যে কয় ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে। আমি দেখেছি, আমার দেখা মতে, ছোট ছেলে আমি, তারপরে আমি দেখেছি বড় বড় খতিব সাহেবেরাও জামাতের গুরুত্ব দেন না। আজান হয়েছে, গাড়ি চালিয়ে যাচ্ছেন, হয়তো যেখানে সময় পাচ্ছেন সেখানে যায় নামাজ আদায় করতেছে, কি তাই না? জামাতের গুরুত্ব দেন না। আবার দেখি বড় বড় খতিব নামাজের সময় হয়ে যাচ্ছে, গল্প গুজব করে যাচ্ছেন, নামাজ আদায় করেন ঠিক আছে, কিন্তু জামাতের প্রতি তাদের গুরুত্ব নাই। আর জামাতের যারা কর্মী, জামাতের যারা বায়াতের কর্মী, যারা রোকন, তাদের কাজ হচ্ছে যত কাজ থাক না কেন আগে জামাত ধরতে হবে। কারণ ওখানে টার্গেট দেওয়া থাকে 150 ওয়াক্ত নামাজ আপনাকে জামাতে আদায় করতে হবে, 150 ওয়াক্ত। যদি কম বলা হয় আপনাকে জবাবদিহি করতে হবে, কেন আপনার নামাজ জামাতে কম হলো। এজন্যে এই কাজটা, কোনো কাজ যদি আপনার ভালো না লাগে, আমার জানা মতে এই কাজটা আপনাকে ভালো লাগতে হবে। কারণ আল্লাহর নবী বলেছেন, যদি কেউ 40 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে সে জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। আর একজন জামাতের কর্মী যদি 30 বছর বয়সে তিনি জামাতের রোকন হন, আর 70 বছর যদি বাঁচেন, তাহলে 40 বছর যাবৎ তিনি রিপোর্টে তাই লিখতেছেন যে জামাত কত ওয়াক্ত নামাজ। সকালবেলা উঠে আপনাকে কোরআনুল কারীম থেকে সর্বনিম্ন 3টি আয়াত অর্থ সহকারে পড়তে হবে, এটা ওই রিপোর্টে লিখতে হবে। আপনাকে প্রত্যেক মাসে সর্বনিম্ন 90 ঘন্টা সময় এই দিন কায়েমের আন্দোলনের জন্য দিতে হবে। আপনাকে প্রত্যেক মাসে 90 ঘন্টা সর্বনিম্ন দিন কায়েমের আন্দোলনের জন্য আপনাকে সময় দিতে হবে। এটা শুধুমাত্র জামাত ইসলামের কর্মীরাই পারেন। যারা জামাত ইসলামের রোকন, যারা বায়াতের কর্মী, তারা যদি 50,000 টাকা মাসে বেতন পান, ওই বেতনের 5% টাকা এই ফান্ডে জমা দিতে হবে। এটা ছোটোখাটো কোনো বিষয় নয়। কারণ আমি দেখছি আমরা সাধারণ লোক, আমাদের চাইতে বড় বড় মুহাদ্দিস মুফাসসির মাসে 60-70 হাজার টাকা পাই। যদি আমরা জামাতের একটা কার্ড নিয়ে যাই, তাদেরকে দিয়ে বলি, হুজুর আমাদের হয়তো এই একটা মাহফিল হবে, আমাদের একটা অনুষ্ঠান হবে, আপনি কিছু টাকা দেন, 500 টাকা দেওয়ার মতন সাহস পান না। আর এই জামাতের যারা বায়াতের কর্মী, যারা রোকন, 50,000 টাকা মাসে বেতন পাইলে প্রত্যেক মাসে তার 5% দিতে হয়। 5% সমান কত টাকা? 100 টাকায় যদি 5 টাকা হয়, 1050, তাহলে 50,000 কত টাকা? এই 1250 বা তার অধিক
এইরকম টাকা প্রত্যেক মাসে দিতে হয়। তারপর আমি দেখেছি জামাতের কর্মীদের কোনো অভাব থাকে না, অভাব আল্লাহ দেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, যারা আমাদের উপর জুলুম নির্যাতন করতেছ তারা বাংলার জমিনে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালানোর জন্যে, তারা দিল্লি যায় পড়বে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথাটা করাই গুন্ডাই কবুল হয়েছে। জুড়ে বলি আল্লাহু আকবার। তাকে যে জুলুম, তাকে যে নির্যাতন করা হয়েছে এবং তিনি যে ভবিষ্যৎবাণী দিয়েছেন, আল্লাহর রহমতে সমস্ত কথাগুলি কবুল হচ্ছে। তিনি বলেছিলেন, বেশি লাফালাফি করেন না, গাছের গোড়ায় যদি আমরা আল্লাহ লড়া দেই তাহলে আগা যায় দিল্লি পড়বেন, আপনি কোথায় যাবেন, ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবেন না। আল্লাহ রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করেছেন। আর একটা কথা তিনি বলেছেন, যে কথাটা এখনো কবুল হয় নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছেন, জি তোমাদের নাকের ডগার উপর দিয়ে বাংলার জমিনে দিন কায়েম হয়ে যাবে, কালেমার পতাকা উদিত হবে, তোমরা ঠেকাতে পারবে না, ঠেকাতে পারবে না, ঠেকাতে পারবে না। জোরে বলে আল্লাহু আকবার। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর।